আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কবুতর আছে নবাব হয়েছে। এই 3 মাস না 4 মাস হচ্ছে ডিম পাড়ে না তারা। শাহিনশা খাই দায় ঘুরে বেড়ায়। 3 মাস এই যে পানি বর্ষার সময় হচ্ছে ডিম পাড়তেছে না, বাচ্চা কাচ্চা নাই, নিজ ঝামেলায়। আর এইটা হচ্ছে ওই যে ঘর আগের ভিডিও দেখাছিলাম, সেই সময় পাইডেম করতেছে। তো এখন ঘর উঠানো কমপ্লিট হয়ে গেছে, মাটি আনছি, মাটি এনে মাটি ফেলানো হয়ে গেছে। এখন মাটি সাইজ করে ডোয়া গাঁথতে হবে, ঠিক আছে। মাটি এনে ফেলেছি, মাটি হচ্ছে ওপার থেকে আনিছি, ওই পার থেকে ট্রলারে করে তয় আনিছি, এনে ফেলাইছি। এই যে হচ্ছে সেই লাল ঘর, ওই যে ওইখানে ফেলানো ছিল সেইটা। এই দেখেন পানি কমে চলে গেছে, অনেক পানি কমে গেছে। এখানে ট্রলার করে এই বস্তায় করে মাটি ভরে তয় আনছি। আর এখানে এখনো কাজ করতে বাকি আছে, মাটি কেবল আইনে রাখা হয়েছে, এখনো সাইজ করতে বাকি আছে, আস্তে আস্তে করতে হবে। এইটা হচ্ছে আপনার চালটা হচ্ছে নিচে হয়ে গেছে, তো আর নিচে হওয়ার কারণে ছাঁচের পানি পড়বে ভিতরে, এই কারণে ওইখানে টিন একটা দিয়ে ডোঙ্গা করে দেওয়া হয়েছে, যাতে পানিটা গড়ে এসে নিচে পড়ে। তো এই যে মাটি দেওয়া হয়েছে, এই পাশে অনেক মাটি লাগছে, আর পানি একবারই কমে গেছে। এই জায়গায় দিয়ে হচ্ছে আপনার নৌকা ঠেকে যাবে, ট্রলার ঠেকে যাবে। গতকালকে আইনে রাখছিলাম বলে আসছে এখানে ট্রলার, নয়তো আজকে হইলে ট্রলার ঠেকে যাইতো। তো অবশেষে ঘর মানে উপরে তুলতে পারছি, কমপ্লিট করতে পারছি। এটা প্রায় 1 বছর ওখানে ছিল, পড়েছিল, কয়েকটা ভিডিওই আপনারা দেখছেন, তো সেইটা উঠাতে পারছি। এখানে এখনো ডোয়া কাটতে বাকি আছে। এখান থেকে কিছু মাটি দিয়ে দিছি, এখানে বৃষ্টি নামলে পানি থাকে, মানে কাদা থাকে, এই কারণে ওখানেও কিছু মাটি ফেলাই দিছি। তো এই পাশে হচ্ছে আমাদের ঘাট, মেন ঘাট। এখানে যে ট্রলার এখনো আসতেছে, আর যদি একটু পানি কমে পানি যদি আর একটু কমে যায় তাহলে আর এখানে আসবে না, ঠেকে যাবে ওদিক থেকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।